যাচ্ছে না। অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছে। কোথায় আসছো বলো? আমরা আজকে বৃহত্তর ঢাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আসছি, প্রোগ্রামে আমাদের ঈদ পরিবেদন এবছর তো শেষই হচ্ছে, কন্টিনিউসলি করে যাচ্ছে। আজকে হচ্ছে থার্ড ও ফোর্থ ঈদ পরিবেদন অনুষ্ঠান। এই হলো না, এই হলো বান্ধবী। ওনার একটা কথা খুব ভালো লাগে, সেটা হলো গিয়ে বান্ধবী আসছো আমার বলে দেন বান্ধবী ভালো আছো? থ্যাংক ইউ। আমরা আমাদের ঈদ যেন শেষ হচ্ছে না, আর এখন আবার পহেলা বৈশাখের আমেজ শুরু হয়ে গেছে। তো আজকে আমরা দুইটাই একসাথে উদযাপন করবো। হ্যাঁ, ঈদ এবং পহেলা বৈশাখ। এই যে সুন্দরী, এই যে সুন্দরী, ঈদ পহেলা বৈশাখ মুবারক। ও আচ্ছা, ফাইনালি আমার ফুলটা ফেরত দেওয়া হয়েছে। খুব চিন্তিত ছিলাম ফুলটা দেওয়া হবে কি হবে না, ফাইনালি দিয়েছে। আপা আমারও আছে, আমারটা কেউ নিতেই পারে না। আমি তো অতি সহজ সরল, আমাকে নিয়ে গেছে আপা। এটা মামুর বলদ দৌড়া আমার আপার কাছ থেকে বুঝার জন্য ফুল নিয়ে গেছিল, বাচ্চা খুব হ্যাপি। অনেক সুন্দর সুপ্রিয় দর্শক মন্ডলী ও অতিথিবৃন্দ, আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন এবং এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের পিছনে লেখা রয়েছে বৃহত্তর ঢাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা মিশ্রিত শুভেচ্ছা। প্রিয় অতিথিবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ঈদ পুনর্মিলনী। ঈদ আসলে কি? ঈদ আসলে কি আমরা সবাই জানি, তারপরেও একটু বলার জন্যই বলা। ঈদ হচ্ছে পরস্পরকে কাছে টানে, ঈদ মানুষকে একত্রিত করে, ঈদ হচ্ছে পরস্পরের ভালোবাসা এবং সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যারই প্রতিচ্ছবি আজকে আপনি এখানে দেখতে পাচ্ছেন। সবাই আমরা একত্রিত হয়েছি। যাই হোক, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনের পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি, তাও প্রায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মন থেকে, আমাদের হৃদয় থেকে ঈদের আমেজ একটুও কমেনি। তাই আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই একবার জুড়ে বলুন আমাদের সাথে, ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের অনুষ্ঠান যখন শুরু হবে আপনারা সবাই আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করবেন এবং সেই সাথে জোরে সোরে করতালি দিয়ে আমাদের অনুষ্ঠানকে জমিয়ে তুলবেন। এখন আপনাদের সামনে আমাদের উপস্থাপিকা ফুকুমনি আপা কিছু বলবেন। না, কিছু বলার নাই, শুধু সবাই যদি এক জায়গায় হয় তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। আর পিছনে যারা আছেন প্লিজ একটু সামনে চলে আসেন, আবার একটু টাইম দিয়ে আমাদের অনুষ্ঠান শেষও করা লাগবে। সবার জন্য অনেক অনেক বিনীত অনুরোধ, সবাই আমরা একসাথে হই, কারণ একসাথে এখানে আসাই হচ্ছে সবাইকে দেখার জন্য। আপনারা প্লিজ যারা আসলে বসে পড়ুন, আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি। অনেকগুলো ইভেন্ট আছে, অনেক ভালো ভালো শিল্পীরা আছে আমাদের অনুষ্ঠানটা আরো জাঁকজমক করার জন্য, কিন্তু আমাদের শুরু করা উচিত। প্লিজ আপনারা যারা সিটে বসে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমার মনে হয় আমরা অনুষ্ঠান আর কথা না বাড়িয়ে এখনই শুরু করব। আমাদের আজকে শুরুতেই রয়েছে একটি বাউল সঙ্গীত, আর বাউল সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের মঞ্চে আসছে মাসুম চেয়ারম্যান। ওনাকে মাসুম চেয়ারম্যান সবাই বলে। মাসুম চেয়ারম্যানের জন্য জুড়ে একটা করতালি।
তো সবাইকে জানাই ঈদ মোবারক এবং সেই সাথে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ। আপনাদের করতালি কিন্তু এখনো আগের মধ্যে আছে। এত সুন্দর পারফরমেন্স করার পরেও আপনাদের পক্ষ থেকে কোনো সারা শব্দ নেই। আপনারা জানেন আজকে যে অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে বৃহত্তর ঢাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা কি তাদের জন্য জোড়া একটা করতালি দিব না? Juro, 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 tu lete
দিচ্ছি নাচতে নাচতে কমলা সুন্দরী হানিয়া হানিয়া পড়ে হাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে তুই হাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে রইতে সিলমিল করে যার কণ্ঠে যে কোনো অনুষ্ঠান সার্থক হয়ে যায় তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রুজি সরকার। আসছেন মঞ্চে রুজি সরকার। আমাকে ডাকার সুবাদে দীপন ভাইকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্যে। আর এই সুবাদে আমার এই প্রিয় মুখগুলো সবার সাথে দেখা হয়ে গেল। আপনার কণ্ঠে আর অনেক গান শোনার ইচ্ছা ছিল কিন্তু সময় নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। সময় একেবারেই কম। সময় তো দীপন ভাই হাতে, দীপন ভাই যদি সময় না দেয় গান গাইতে তো পারি না। আমাকে দোষ দিয়ে লাভ নেই, যারা এই লোক পরিচালনা করছে বৃহত্তর ঢাকা ওয়েলফেয়ার তাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি আমাদের নেক্সট টাইম যখন প্রোগ্রাম করবেন আমাদেরকে সময় দেওয়া হয়। যাই হোক, আমাদের এখন শেষ সিঙ্গার মঞ্চে আসছে, তারপরে আমরা লটারি ড্র করবো। আশা করি সবাই উপস্থিত থাকবেন। আমি আমার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইশতিয়াক ভাই। আসছেন মঞ্চে বার্মিংহামের আরেক শিল্পী ইশতিয়াক ভাইয়ের জন্য জোরে করবেন। আমাকে
পুরস্কার রয়েছে। আমরা একদম শেষের দিক থেকে প্রথম দিকে আসবো। আমরা প্রথমে যে টিকিটটি প্রকাশ করবো সেটি হবে 13 নম্বর পুরস্কার, এভাবে আসবে 12 নম্বর 11 নম্বর, সবার পরে যেটি নিব সেটা হবে ফার্স্ট পুরস্কার। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আপনাদের সবাইকে আমাদের মঞ্চের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখনই লটারি ড্র করবো। আচ্ছা, যেই নাম্বারটি আমার হাতে এসেছে এটা 3 ডিজিটের একটা নাম্বার, এটা লাস্ট নাম্বারটা হচ্ছে 5। যাদের লাস্ট 5 আছে তারা আশা করতে পারে। তারপর সেকেন্ড আছে 1, তারপর আছে 1, আমি 115 হচ্ছে 11তম পুরস্কার। আপা আমি কি একটা পাবো না? আচ্ছা, এখন আসবে 10ম পুরস্কার। 10ম পুরস্কার এখন 7ম পুরস্কারের জন্য টিকিট হচ্ছে 7ম পুরস্কার। সপ্তম পুরস্কার কে? আসছে 142, 142, 142। জীবনের প্রথম আমার বউ টিকিট পাইছে। সপ্তম পুরস্কার লাকি 7, জলের জন্য জোরে একটা হাততালি। লাকি 7 বাইরে জন্য হাততালি।